হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর চাপ দিন দিন বাড়ছে। একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২০ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১০৪ জন রোগী। বাবল সিপ্যাপ পদ্ধতিতে ফুসফুসে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীও এখন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ৩ দিন হয়েছে, এখনো আমার উন্নতি পাই না আর কি। আমি বিষয়টা পুরো বুঝে উঠতে পারি নাই, আরও ২-১ দিন অপেক্ষা করলাম, ভাবলাম হয়তো কমে যাবে, তারপরে দেখি বমি শুরু হয়েছে। ট্রিটমেন্ট অনুযায়ী ওর শরীরে আস্তে আস্তে হয়তো ধীরে গতিতে তার সুস্থতার দিকে চলে আসছে। আগে যারা ছিল এখন ট্রিটমেন্টে আছে, আজকে কয়েকজনকে ডিসচার্জ দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি মোকাবেলায় টিকার আওতায় আনতে হবে সব শিশুকে। আমরা সবাইকে অনুরোধ করব যেন ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো বাচ্চা যদি থাকে এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি, তারা যেন ভ্যাকসিনটি দিয়ে দেন। এদিকে টিকা দেওয়ার পাশাপাশি হামে আক্রান্ত শিশুদের অতিরিক্ত যত্নের পরামর্শ দেন চিকিৎসকরা। মিরন আহমেদ, সময় সংবাদ।